আমি মাসুদ রহমান আবার আসছি আপনাদেরকে দেখানোর জন্য রানীরহাট রাঙ্গুনিয়া চট্টগ্রাম ঠান্ডাছড়ি চা বাগান দেখাবো আপনাদেরকে। এটা চালু হয়েছে 1878 সালে। এই গেটের থেকে আমরা এখন চা বাগানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে চা বাগানে যাওয়ার রাস্তা। অনেক পুরনো দিনের চা বাগান। এটা ব্রিটিশ শাসকের কালের চা বাগান। তবে চা বাগানটা এখন চালু নেই, এখন বন্ধ হয়ে আছে। তবে কিছু কিছু জায়গায় চা গাছ এখনও আছে। আপনারা পুরো চা বাগানটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। এটা হচ্ছে অন্য আরেকটা রাস্তা চা বাগান যাওয়ার। এই সামনে দেখতে পারতেছেন চায়ের গাছ। এখানে আগে পুরোটা চা বাগান ছিল। এই যে সামনে এই চা গাছ। আপনাদেরকে যেন নতুন নতুন কিছু দেখাতে পারি, আমাকে সেই সুযোগটা আপনারা দিবেন। দয়া করে অনুরোধ করতেছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক গরম পড়তেছে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমি ইউটিউবে দিতেছি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, তো আমরা কষ্ট করে ভিডিও বানাই, আপনাদেরকে দেখায় লাভটা কী হবে? আমাদেরকেও দেখার সুযোগ করে দিন। আমি চা বাগানের 3 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম রাঙ্গুনিয়া রানীরহাট ঠান্ডাছড়ি চা বাগান। এই বাগানের নাম অনেকজনে শুনছেন, হয়তো শুনেন নাই বা দেখেন নাই, দেখার সুযোগ হয় নাই। আজকে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি দেখানোর জন্য চা বাগানটা। আমরা এটা ছোট থাকতে দেখছি, তখনও চা পাতা এখান থেকে তুলতো। এই বেশ কিছুদিন হচ্ছে, আজকে 10 বছর ধরে চা বাগানটা পাতা তোলে না। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা চা পাতার গাছ। এই গাছটা চা পাতার গাছ, এখনও